বিশ্বাস মিশ্র মহোদয়া, আমরা সবাই মিলে আমাদের সবার, কেননা বর্ধমানবাসী চায় নিজের মতো করে বাঁচতে, তাই তিনি স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের, যে স্বপ্নকে বাস্তবায়িত করা বাজে প্রতাপপুর সেবা উৎসব কমিটির মৌমিতা বিশ্বাস মিশ্র মহোদয়াকে। এবং এটাই শিক্ষা, এটাই সংস্কৃতি। তিনি একজন বিধায়িকা হয়েও প্রত্যেকের পাশ হয়ে সনাতনী রীতি মেনে প্রণাম করলেন। এর প্রাপ্তি আমাদের সবার এই শিক্ষা সম্মানীয় বিধায়িকা, যার হাত ধরে আমরা স্বপ্ন দেখব ভয়মুক্ত বর্তমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, বাজে প্রতাপপুর সেবা উৎসব কমিটির প্রেসিডেন্ট অনিশ দাস মহোদয়, মাননীয় বরণ করে নিচ্ছি জিটি রোড গুরুদ্বারার হেড গ্রন্থি মাননীয় বলবীর সিং মহোদয়কে, এবং পাশে পেয়েছি সুভাষপল্লী গুরুদ্বারার হেড গ্রন্থি মাননীয় বিদেশি বলুন ফটোগ্রাফারদের, যারা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করে থাকেন, যারা আমাদের আমরা সম্মাননা জ্ঞাপন করছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় প্রতিমন্ত্রী এবং বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়িকা। আশা করছি এই তো সবার করতালিতেই এই উত্থান হয়ে উঠুক সুন্দর সনাতনী বেঙ্গল ফাউন্ডেশন। জ্ঞাপন করবেন যাতে আমাদের মিডিয়া পার্টনার যারা রয়েছেন, যারা প্রতিনিয়ত আমাদের হেল্প করেন, সমস্ত দিক একটু মঞ্চে আসুন। নিত্যানন্দ দাস মহোদয়, একটু করতালি হোক এই সুন্দর মুহূর্তগুলোর জন্য, এটুকুই তো প্রাপ্তি বলুন। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী। এটি একটা মানুষের জীবনে সব থেকে বড়, একটু করতালি হোক এই সুন্দর মুহূর্ত, কিন্তু এগুলো বারবার ফিরে আসে না। আশীর্বাদ দিয়ে দিলে মাথা জানাচ্ছি নবীন পান্ডে মহোদয়, বিশিষ্ট সমাজসেবক উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। আমরা সম্মাননা তাদের থেকে সহযোগিতা করা কিন্তু খুব দরকার, তারা আজ আমরা পাই আমাদের মতো করে। আমরা বড়কে ঘুরে করুন যাতে দৃশ্য শ্রাব্য মাধ্যম যারা রয়েছেন তাদের সুবিধা হয় পরিবেশন করার জন্য, যে ধ্বনিতে উন্মোচিত হয়েছিল। এদিকে তাকাও ধরে, হ্যাঁ আশিস দা একবার তাকাও দিকে। থেকে কিন্তু আমাদের চিন্তনে মননে শ্যামাপ্রসাদ সবসময় ছিল, আছে এবং থাকবেন। আজকে বামপন্থী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেয়নি, একমাত্র বলুন বা ভারতীয় জনসংঘ বলুন, তারাই আমাদের ডক্টর ভারতীয় জনসংঘ এইভাবে করেছি। পশ্চিমবাংলাকে এখানে ফিরেছেন এবং হিন্দু হোমল্যান্ড বলা হয় এই পশ্চিমবাংলাকে, সেটা আমরা ভুলে যাচ্ছি। আজকে 34 বছর নব সরকার নবরূপে পাঠ্যক্রমের মধ্যে শ্যামাপ্রসাদকে ভারতবর্ষের মানচিত্রে সেই বিখ্যাত আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কার সন্তান জানলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে তার মধ্যে এই চেতনা এসেছিল। বাংলার বাঘ যাকে বলা হতো, স্বাধীনতা সংগ্রামী
আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র এবং যোগমায়া দেবী সুপুত্র, আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি শুধু একমাত্র রাজনৈতিক কোনো চরিত্র ছিলেন না, আইনে পারদর্শী ছিলেন এবং তিনি শিল্পের মন্ত্রী ছিলেন তদানীন্তন আমাদের জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায়। কিন্তু মতবিরোধ, কোন জায়গায় মতবিরোধ? যে জায়গায় আমার দেশকে ছোট করা হয়, যে জায়গায় আমার দেশবাসীকে ছোট করা হয়, যে জায়গায় আমার দেশকে বিপথে চালনা করা হয়, সেই জায়গায় ছিল তিনি সবসময় সরব। তাই মন্ত্রিসভা থেকে তিনি বেরিয়ে গেছিলেন এবং তিনি এটা বুঝেছিলেন যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সনাতনীদেরকে যদি আগামী দিনে জায়গা দিতে হয়, তাহলে পার্লামেন্টে আমাদের আওয়াজ থাকা দরকার। চলল সংগ্রাম, তার সঙ্গে চলল আমাদের পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবকে রক্ষা করবার তার সংগ্রাম। পথ অত্যন্ত দুর্ভোগের মধ্যে ছিল, দুর্যোগের মধ্যে দিয়েছিল, তবু তিনি কিন্তু থেমে যাননি। আজকে সেই পুরো ইতিহাস যদি আমরা না জানি, তাহলে আমাদের অস্তিত্ব নেই। কারণ নিজের অস্তিত্ব যদি আমরা না জানতে পারি, কালের ক্রমে ইতিহাসের পাতা থেকে কিন্তু আমরা মুছে যাব। আজকে থেকে আমরা প্রত্যেকে এটাই সংকল্প করব যে আগামী দিনে আমাদের অস্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের যেন পাঠ্যক্রমের মধ্যে থাকে, পাঠ্যক্রমের মধ্যে থাকে। আমাদের ছোট ছোট বাচ্চারা যেন জানে যে পশ্চিমবঙ্গ দিবস কি, কে এখানকার স্রষ্টা। তার যদি মূল্যবোধ আমরা না করতে পারি, তবে কালো চক্রে কিন্তু আমরা ইতিহাসের পাতা থেকে একদিন বিলীন হয়ে যাব। তাই আমরা বারবার আওয়াজ তুলেছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের প্রত্যেক পাঠ্যপুস্তকে, ইতিহাসের পাতায় আমাদের এই অস্তিত্ব নিয়ে যেন লেখা থাকে এবং আমাদের ছেলেমেয়েরা যেন সেটা পড়ে। এবং আজকে বাজেপ্রতাপপুর সেবা উৎসব কমিটির উদ্যোগে এবং সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা বাজেপ্রতাপপুর 4 নম্বর ওয়ার্ডে একটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন করলাম এবং আমাদের বর্তমানের সম্মানীয় বিধায়িকা এবং প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, ওনার হাত দিয়ে এই মূর্তি উন্মোচন হলো। এবং এখানে উপস্থিত আছেন আমার দাদা শুভজিৎ ব্যানার্জি, যিনি সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, এবং বিশিষ্ট সমাজসেবক আইনজীবী আশিস কুমার দাস রয়েছেন, এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজি, ইসকনের যিনি প্রভু আছেন উনি এসছেন, এবং আমাদের এখানকার যে বর্তমানে গুরুদ্বারা আছেন তার যারা গ্রন্থীরা আছেন তারাও এসছেন। পশ্চিমবাংলার শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মুক্তি পাওয়া যেত না, ছবি দেখতে পাওয়া যেত না, আজকে দিনে আপনারা এই উদ্যোগটা নিলেন। দেখুন, বিগতকালে কংগ্রেস সরকার ছিল, তারপরে 34 বছর বামপন্থীর সরকার ছিল, তারপর 15 বছরের ওপর তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। তো কেউই রাষ্ট্রবাদী সরকার বলে আমি মনে করি না, কারণ এরা রাষ্ট্র বিরোধী সরকার বলে আমি মনে করি, কারণ এরা রাষ্ট্রকে ভালোবাসে না। আর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মূল্যবোধ, তার যে চিন্তা ভাবনা, তার যে কার্যক্রম, সেটা তো আমরা পশ্চিমবাংলায় আছি তার জন্যই আমরা পশ্চিমবাংলায় আজকে রয়েছি। তো উনি না থাকলে আমরা পশ্চিমবাংলায় থাকতাম না, পশ্চিমবাংলা পূর্ব পাকিস্তানের অংশ হতো, আর আমরা হয়তো অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে যেত। তাই আমি বলতে চাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই আমরা পশ্চিমবাংলায় আছি এবং নিজেদেরকে হিন্দু বলতে পারি আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে যারা ভোলাতে চেয়েছেন তাদেরকেই মানুষ ভুলিয়ে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ। তাই নতুন সরকার নতুন ভাবে, নতুন পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনাকে এবং তার যে রাষ্ট্রবাদী কার্যক্রমকে এবং পশ্চিমবাংলাকে কিভাবে উনি বাঁচিয়েছেন তার ইতিহাস যেন প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। আমি চাই যে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যম দিয়ে এটা যেন না, মানুষ তো মানুষের ঢল নেমে গেছে। শ্যামাপ্রসাদ এই বৃষ্টির দিনে প্রাকৃতিক দুর্যোগেও মানুষ এখানে উপস্থিত হয়েছে সমস্ত কাজ ছেড়ে। আমার নাম অনিশ দাস, আমি পেশায় আইনজীবী।